সারা দেশে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে শুরু হলো নতুন করে স্পোর্টসের কার্যক্রম। সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর চাঁদপুর, রাজশাহী, বাগেরহাট, ফেনীসহ বিভিন্ন জেলাতেও নতুন করে স্পোর্টসের উদ্বোধন করা হয়। এসব অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রীরা। এই ক্রীড়া আয়োজনে 8টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতায় শিশু কিশোররা তাদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবেন। একই সাথে দলগত চেতনা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ বৃদ্ধিতেও খেলাধুলা সহায়তা করবে। নতুন করে স্পোর্টস 2026-এর মাধ্যমে বিভিন্ন একাডেমির স্টুডেন্ট তাদের প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে এবং আমিও পাচ্ছি। এরকম স্পোর্টস নতুন করির মতো দরকার এবং আমাদের বর্তমান প্রজন্ম এই স্পোর্টসের মাধ্যমে তাদের মেধা প্রকাশ করতে পারছে। এটা আমাদের মেধা বিকাশ এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য খুবই সাহায্য করছে। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এরই মধ্যে উপজেলা পর্যায়ে দল গঠন শেষ হয়েছে। আগামী 13 থেকে 22 মে পর্যন্ত চলবে অঞ্চল ও বিভাগীয় পর্যায়ের লড়াই। সারা বাংলাদেশের প্রতিভাবান কালচারাল সেক্টরে যারা ছিল তারা বেরিয়ে এসেছিল। মেধা ও মননের সংস্কার হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নতুন জাতি হিসাবে তার বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে দক্ষ খেলোয়াড় তৈরিতে নতুন করে স্পোর্টস একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।